আপনারা যারা কুকুর বা বিড়াল পালেন তারা তো বিষয়টা জানেনই, আর যারা পালেন না, যারা বাসাবাড়ির আশেপাশে পথের বিভিন্ন কুকুর বা বিড়ালকে খেতে দেন, অনেকে আসলে মাছের কাঁটা কিংবা হাড়গোড় খেতে দেন। মনে রাখবেন, তারা কিন্তু আসলে ভালো খাবারটা পেলে এই জীবনেও এই হাড়গোড় বা মাছের কাঁটা খেত না। আপনার যেমন ক্ষুধা আছে, তাদেরও তো ক্ষুধা আছে ভাই। তো আপনি কেন আসলে মাংসবিহীন একটা হাড় দিবেন? কুকুর এটা চাবাবে, খেয়ে ফেলবে, আপনি মনে করছেন আহ কি সুন্দর উদরপূর্তি, ভুদর ঘাড়ে, মানে হচ্ছে পেট ভরে গেছে, খুব খুশি হয়েছে, খুব পুণ্যের কাজ করে ফেলেছেন। আসলে ভুল বিষয়টা। কোনো বিড়াল বা কোনো কুকুর আসলে হাড়গোড় এবং মাছের কাঁটা শুধু খায় শুধু ক্ষুধা নিবারণের জন্য। ওখান থেকে তার কোনো উপকার হয় না, ওখান থেকে কোনো প্রোটিন পায় না। আপনি তো সব খেয়ে বসে আছেন, তো তাদেরকেও একটু খেতে দিন। তো বিষয়টা হচ্ছে, একটা কুকুরের গল্প বলি। সেই ছবিটা দেখে আসলে খুব খারাপ লাগছে। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে এই কুকুরটার পেট থেকে এতগুলো হাড় বের হয়েছে। তার মানে কি, সে মাংস খায়নি, তাকে আসলে হাড়গোড় দেওয়া হয়েছে, এবং কুকুরটা কিন্তু এইসব হাড়গোড় খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং শেষমেশ আসলে তাকে বাঁচানো যায়নি। তো ছবিটা দেখে আমার খুব খারাপ লেগেছে। তাই একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং জানাতে চাই যে এই ভিডিওটা ছড়িয়ে দিন। যারা আসলে কুকুর বিড়াল পালেন না, তাও আসলে পালার চিন্তা করেন বা আপনার আশেপাশে কুকুর বিড়ালকে খাওয়ান, অবশ্যই তাদেরকে কোনো হাড়গোড় বা মাছের কাঁটা দিবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন। দিলে ভালো খাবার দিবেন ভাই। আপনার উচ্ছিষ্ট খাবারটাও যদি দেন, সে কিন্তু খাবে, সে প্রোটিন পাবে। কিন্তু একেবারেই খালি হাড়গোড় দিয়ে দিবেন তার সামনে, এসে চিবিয়ে চিবিয়ে খাবে এবং পরে অসুস্থ হয়ে পড়বে। বিষয়গুলো আসলে কোনোভাবেই সমীচীন না।